আমরা সবাই জানি রজব মাস চলতেছে। ইতিমধ্যে রজব মাসের 20 তারিখ শুরু হয়ে গেছে সূর্যাস্তের সাথে সাথে। রজব মাস এমন একটি মাস, যেই মাসটাকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আমাদের জানিয়ে দিয়েছেন যে সম্মানিত মাস সমূহের একটি মাস হলো এই রজব মাস। আল্লাহ তাআলা জানায় দেন, আসমান জমিন সৃষ্টি থেকে নিয়ে মাস 12টা, এর মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। এটা আল্লাহ কর্তৃক সুনির্ধারিত। এই মাসগুলোর মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচাইতে বড় নির্দেশ হলো ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, হারাম মাস সমূহের মধ্যে তোমরা গুনাহ করিও না, নিজেদের উপরে নিজেরা জুলুম করিও না। তার মানে মানুষ নিজের উপরে জুলুম করে গুনাহ করার মাধ্যমে। আমি যখন গুনাহ করব, আমি আমার উপরে জুলুম করব কেন? কারণ পাপ কাজ করার মাধ্যমে আমি আমার জন্য শাস্তিকে অবধারিত করে ফেলি। তাহলে গুনাহ করা মানে যে গুনাহ করে সে নিজের উপরেই নিজে জুলুম করে। আল্লাহ তাআলা সব সময় তো গুনাহ থেকে বাঁচতে বলেছেন, তবে এই মাস সমূহে গুনাহ থেকে বাঁচার ব্যাপারে অতিরিক্ত গুরুত্ব দিয়েছেন। কেন? কারণ মানুষের আমলের দাম সময় এবং স্থানের কারণে অনেক সময় বেড়ে যায়। যেমন আজকে আমরা মাগরিবের নামাজ পড়লাম এই পাশের মসজিদে। আমরা যদি এই মাগরিবের নামাজটা মসজিদুল আকসায় পড়তে পারতাম, তাহলে এই নামাজ 3 রাকাতই ছিল, কিন্তু সওয়াবটা আল্লাহ তাআলা জায়গার দামের কারণে 250 গুণ পর্যন্ত বাড়ায়া দিতেন। এই নামাজটাই যদি আমরা মসজিদে নববীতে পড়তে পারতাম, মাগরিবের নামাজ 3 রাকাতই, কিন্তু ওই জায়গার দামের কারণে আল্লাহ তাআলা সওয়াব কমপক্ষে 1000 গুণ বাড়ায়া দিতেন। এই মাগরিবের নামাজটাই যদি আমরা মসজিদে হারামে পড়তে পারতাম, তাহলে এই নামাজের প্রতিদান আল্লাহ তাআলা 1,00,000 গুণ বাড়ায়া দিলেন। সুবহানাল্লাহ। ইবাদতের পরিমাণ সমান, শুধুমাত্র স্থান পরিবর্তনের কারণে প্রতিদান কোথায় চলে গেছে। আবার দেখুন, স্বাভাবিক নফল রোজা আমরা রাখি, স্বাভাবিক নফল সিয়াম রাখি, নামাজ পড়ি, কিন্তু বলেন তো, যদি ওই নফল নামাজ শবে কদরের রাতে হয়, স্বাভাবিক সময়ের 2 রাকাত নফল নামাজ আর শবে কদরের 2 রাকাত নফল নামাজ এক না? কারণ এই রাতের কত গুরুত্ব, কত তাৎপর্য, কত দাম। আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর 1000 মাসের চাইতে উত্তম একটি রজনী। যেই মাস সমূহে লাইলাতুল কদর নাই, এই রকম 1000 মাসের চাইতে একটা রাতের দাম এত বেশি। সুবহানাল্লাহ। তাহলে স্থান আর জায়গার কারণে ইবাদতের দাম বাড়ে। অনুরূপভাবে পাপ তো পাপ, ওই পাপও করার ক্ষেত্রে যদি সময় আর কিছু স্থানের কারণে ওই পাপের শাস্তির মাত্রাও বাড়ে। যেমন সব সময় পাপ যেটা সেটা পাপ, স্বাভাবিক বিষয়। অনেকের বদ অভ্যাস আছে, সিগারেট খাওয়া, ধূমপান করা, মন্দ একটা কাজ। চায়ের দোকানে করতেছে, আমরা দেখতেছি, কিছু বলি না, কিন্তু কোনো ধূমপায়ী যদি মসজিদের মধ্যে এসে ধূমপান করে, কি করবেন? এটা সহ্য করবেন? একটা পাপ চলতেছে রাস্তায়, বলেন তো এই পাপটা যদি মসজিদের মধ্যে হয়, একই পাপ, বাইরে হচ্ছে একরকম গুরুত্ব আমরা দেই, কিন্তু যখনই এটা মসজিদের মধ্যে হয়, এটাকে আমরা সর্বোচ্চ জঘন্য অন্যায় বলে সাব্যস্ত করি, ঠিক কিনা? অনুরূপভাবে কেউ এমনি সময় পাপ করে, এটা এক বিষয়, করতেছে, পাপ তো পাপ, কিন্তু যদি শবে কদর, শবে বরাতের রাত্রেও পাপ করে, আমরা কি বলি? কত বড় জালেম দেখছ! শবে কদরের রাত, শবে বরাতের রাত, আজকে রাতটাও পাপ ছাড়লো না, কত বড় জঘন্য পাপী এটা। তাহলে পাপ তো সব সময় করা নিষেধ, তবে এই মাস সমূহে, এই মাসগুলো সম্মানিত মাস হওয়ার কারণে আল্লাহ তাআলা গুরুত্ব দিয়ে বলেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম,
এই মাসসমূহে তোমরা পাপ করার মাধ্যমে নিজেদের উপরে নিজেরা জুলুম করিও না। এজন্য এই মাসসমূহে যদি পাপ করে অন্য সময়ের পাপের চাইতে এই সময়গুলোর পাপের ব্যাপারে আল্লাহ বেশি কঠোর হবেন, শাস্তি দিবেন। অনুরূপভাবে আশা করা যায় অন্য সময়ে নেক আমল করে আমরা সওয়াব পাইতাম, এই সময়গুলোতে যদি পাপ বাদ দিয়ে নেকের কাজ বেশি করি, আশা করা যায় আল্লাহ তাআলা যদি চান প্রতিদানও বাড়ায়া দিতে পারেন। এই রজব মাস চলতেছে, এখন থেকেই আমরা রমজানের প্রস্তুতি নিব ইনশাআল্লাহ, শারীরিকভাবে মানসিকভাবে। তা আমি যে আয়াতখানা আপনাদের